আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি ইনশাল্লাহ ভালো। আজ আমি নতুন একটি লোকেশনে এসেছি মাছ ধরার ভিডিও দেখাতে আপনাদেরকে। আমি এসেছি এখন নোয়াখালী জেলার সোনাপুর কলেজ দিঘিতে। যাই হোক, সোনাপুর কলেজ দিঘিতে টিকিট প্রতিযোগিতা চলছে। একটি মাছ কিন্তু হিট হয়ে গেছে এখানে, 9 নাম্বার মাছ। আর খোকন স্বর্ণকার, এই যে খোকন দা, তারা লক্ষ্মীপুর থেকে আসছে, তিনি একটি মাছ হিট করেছেন, তাই দৌড়াদৌড়ি করছেন খুব। মাছটা ক্রমশ কিন্তু এদিকে চলে আসতেছে, তাই মাছের সাথে তারাও দৌড়ছেন। দেখা যাক, খুব চালাক প্রকৃতির মাছ মনে হচ্ছে। এই মাছটা কিন্তু তাকে ভুগিয়ে ছাড়তেছে। শেষ পর্যন্ত মাছটা কতটুকু যায় দেখা যাক, আমরা আছি তার সাথে। বেশ কয়েকজন খোকনদার সাথে দৌড়াদৌড়িতে ব্যস্ত। একজন নেট নিয়ে ব্যস্ত, আরো কয়েকজন আছেন তার সাথে। অনেক উৎসুক জনতা পাশে দাঁড়িয়ে আছে, উপরে দাঁড়িয়ে আছে, তারা দেখার জন্য। সবাই দেখছে কিন্তু শেষ পর্যন্ত কি মাছ ওঠে এটা দেখার জন্য সবাই ব্যাকুল হয়ে আছে। মাছটা কিন্তু আরো এদিকে আসতেছে, তিনি ক্রমশই কিন্তু বাম দিকে আসতেছেন। তবে এবার মাছ মনে হচ্ছে মোটামুটি কিনারে চলে আসছে। হয়তো এই জায়গাটা দিয়ে তুলবেন, এই তাল গাছের কাছ দিয়ে। দেখা যাক, নেট নিয়ে একজন প্রস্তুত। অনেকজন মানুষ জমে গেছে দেখার জন্য। এই যে নেট নিয়ে নামতেছে একজন। দেখা যাক মাছটা তারা শেষ পর্যন্ত রাখতে পারে কিনা। চেষ্টা চালিয়ে যাচ্ছে খোকন স্বর্ণকার দাদা। এখনো কিন্তু মাছটাকে তারা ভাগে আনতে পারে নাই। যাই হোক, চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দিঘিতে, সোনাপুর কলেজ দিঘিতে, এটা আমার প্রথম ভিডিও। এর আগে আমরা কোনো ভিডিও এখানে করিনি, তাই এটা আপনাদের জন্য নতুন একটি লোকেশন, নতুন একটি স্পেস। চেষ্টা করে যাচ্ছেন খোকনদা মাছটাকে নিয়ন্ত্রণে রাখতে। মাছটা খুব ধীরে ধীরে আসতেছে, যার কারণে সময় লাগতেছে। এখানে অনেক মানুষজন জমে আছে উপরে মাছটাকে দেখার জন্য। কিন্তু মাছ তো আগে আসতে হবে, তারপরেই তো দেখবে। কিন্তু এই মাছ কখন যে আসে সেটাই তো এখন দেখার বিষয়। অনেক সময় খাচ্ছে মাছটা। বহু চালাক প্রকৃতির মাছ মনে হচ্ছে, যার কারণে সে শিকারীর সাথে খেলতেছে বলা যায়। দেখা যাক সে এই খেলায় কে জয়ী হয়। খোকনদা মাছটাকে পরাজিত করে উপরে তুলতে পারে কিনা, নাকি মাছটা আবার থাকে। যাই হোক, আরো কিন্তু মাছটা আরো বামের দিকে আসতেছে। তারা আবার তাল গাছ ক্রস করে আবার আরো বাম পাশের দিকে চলে আসতেছে। খোকনদা আসতেছে, তার সাথে আরেকজনও আসতেছে নেট নিয়ে। দেখা যাক মাছটা কতটুকু সময় নেয়। আমরা আছি। তবে আমরা এখন আপনাদেরকে অ্যাকশন ক্যামেরায় আছি আমরা এখন। তাই মাছটা যদি এই মুহূর্তে উঠেও পড়ে, এই মুহূর্তে মাছটা আপনারা দেখলেও খুব বড় সাইজ দেখবেন না, কারণ আমরা অ্যাকশন ক্যামেরায় আছি। এখন মাছটা একটু ছোট দেখা যাবে, একটু না অনেকটাই ছোট দেখা যায় অ্যাকশন ক্যামেরা সাধারণত। উপরে মাছটা না আসলে আমরা আপনাদেরকে রিয়েল সাইজটা দেখাতে পারবো না। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছটাকে উপরে তোলার জন্য, কিন্তু মাছটা আসলে এখনো নেট দেওয়ার মতো পজিশনে আসে নাই, যার কারণে তারা নেট দিতে পারতেছে না।
অনেক মানুষ জমে আছে মাছটাকে দেখার জন্য। সবাই উপরে অপেক্ষা করছে। কি সেই মাছ যেটা দীর্ঘ সময় ধরে সবাইকে অপেক্ষায় রেখেছে। এই যে দেখতেই পাচ্ছেন উৎসুক জনতা, তারা মাছটাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে উপরে। এদিকে শিকারী খোকনদা অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিছুতেই কিছু হচ্ছে না। মাছটা একবার এদিকে আসে তো আবার ওইদিকে যায়, এবার কিন্তু আবার ওইদিকে চলে গেছে, আবার সেই তাল গাছের কাছে চলে আসছে। এই জায়গাটা দিয়ে কি উঠবে মাছটা, দেখা যাক। মাছটাও আসলে দৌড়াদৌড়ি করে মোটামুটি দুর্বল হয়ে গেছে, আর খুব বেশি শক্তি নেই হয়তো, কিন্তু না, এই মাছ তো অনেক বোগাচ্ছে তাদেরকে। আবার কিন্তু বাম পাশের দিকে চলে আসতেছে মাছ। কি একটা অবস্থা, এলাহি কাণ্ড এখানে। মানে মাছটা একবার বাম দিকে আসতেছে আবার ডান দিকে চলে যাচ্ছে। এমন করলে তো এই মাছ উঠতে উঠতে কখন উঠে এটারে তো কোনো তাল পাওয়া যাবে না। দেখা যাক। মানুষজন সবাই হা হা করে তীর্থের কাকের মতো তাকিয়ে আছে মাছটাকে দেখার জন্য এক নজর। কিন্তু অনেকটা নতুন বউয়ের মতো এই মাছকে দেখার জন্য সবাই বেশ জমে আছে, কিন্তু আসলে তার দেখা আদৌ মিলবে কিনা সেটাই এখন দেখার বিষয়। খোকনদা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আবার ওই পাশে যাচ্ছে, এই পাশে এসেছে এখন আবার ডান দিকে চলে যাচ্ছে। কি একটা অবস্থা, এই মাছ তো তাদেরকে পুরা নাজেহাল করে ছেড়ে দিল মাছটা। আবার সেই তাল গাছের নিচে চলে আসলো। দেখা যাক, হয়তো এই তাল গাছের নিচ দিয়ে তাকে তোলা হবে উপরে। সবাই তীর্থ কাকের মতো হা করে তাকিয়ে আছে মাছটাকে দেখার জন্য। নিশ্চয়ই বড় সাইজের মাছ হবে, না হলে তো এমন করার কথা না, এত সময় ধরেও ঘুরার কথা না। সাধারণত বড় মাছগুলা ধরলে খোট খেলে তখন এমন করে। মাছটা আসতেছে ধীরে ধীরে। হ্যাঁ বন্ধুরা, এটা বিগ সাইজের একটা কাতল মাছ আমরা উপর থেকে অনুমান করতে পারছি। তবে আমাদের যেহেতু অ্যাকশন ক্যামেরা, আপনারা এখন মাছটা খুবই ছোট দেখতে পাবেন। উপরে আসা ছাড়া আপনারা মাছটা রিয়েল সাইজ দেখতে পাবেন না। তবে মাছটা উপরে আসা মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব নর্মাল ক্যামেরা এবং ভালোভাবে দেখাবো। বিগ সাইজের একটা কাতল, কিন্তু এখন বোঝা যাচ্ছে না সাইজটা। সরাসরি কিন্তু বড়ই দেখা যাচ্ছে, কিন্তু আমাদের অ্যাকশন ক্যামেরার কারণে আপনারা এখন ছোট দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ মাছটা উপরে আসলে আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাবো। হ্যাঁ, বিগ সাইজের কাতল চলে আসছে নেটে, ফাইনালি তারা সাকসেস। খোকনদা সাকসেস, তাদের দীর্ঘ সময় ধরে তাদেরকে এই মাছ মানে একেবারে বুগিয়ে ছেড়েছে বলতে পারেন। দীর্ঘ সময় পর ফাইনালি তারা সাকসেস, বিগ কাতল চলে আসছে। একটু এই পাশে আনা যাবে, একটু হাতে ধরেন, এই পাশে নিয়ে আসেন, এদিকে আসেন, এদিকে চলে কোন থাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি সবাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নেন নেন ভাই, নেন নেন হয়েছে হয়েছে।